গ্রামের ভোরের সৌন্দর্য, গাছের যত্ন আর মজার একটি দেশি রান্না, সবকিছু আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন। আশা করি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর সকালে আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের ছোট্ট উঠানে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে গেলাম সিমের গাছের কাছে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই খুঁটি পুঁতে দিলাম, যাতে গাছগুলো সুন্দরভাবে উপরে উঠতে পারে। গাছের একটু যত্ন নিলেই কত সুন্দর ফলন দেয় তা দেখেই কিন্তু মন ভরে যায়। প্রতিদিন একটু সময় দিলে গাছগুলো আরো সতেজ থাকে, নতুন নতুন ফুল আসে, তারপর ছোট ছোট সিম ধরতে থাকে। নিজের হাতে লাগানো গাছ বড় হতে দেখার আনন্দ সত্যিই অন্যরকম। তাজা তাজা সবজি তুলে রান্না করার কি যে মজা। আমরা গ্রামের মানুষ এভাবে একের পর এক সবজি গাছ লাগাতেই থাকি। এরপর দেখলাম আমাদের ডালিম গাছ আছে, অনেক সুন্দর ডালিম ধরেছে, কি ফ্রেশ আর কি যে সুন্দর। ডালিম গুলো দেখেই চোখ জুড়ে গেল। আল্লাহ তাআলার কত সুন্দর নিয়ামত, তাই না? একটি গাছ থেকে কত সুন্দর ফল পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসই, গাছের ফল বলেন, গাছের সবজি বলেন, নিজেদের বাড়িতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আল্লাহ তাআলা যদি বরকত দেয়, আসলে একটি গাছ থেকে কিন্তু খেয়ে ফুরানো যাবে না। মাশাআল্লাহ, এতগুলো ফল ধরেছে, আমাদের সবার কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। এত ভালো লাগে এই ফলগুলো। দেশি ডালিমের কিন্তু অন্যরকম স্বাদ, মনে চাচ্ছে এখনই ছিঁড়ে এখনই খেয়ে ফেলি। আসলে কি, ডালিমগুলো এখনো পাকে না। যাই হোক, গাছের কাজ শেষ করে চলে গেলাম রান্নাঘরে। আজ রান্না করব বেগুন দিয়ে মাছের ঝোল, তাও আবার নিজেদের গাছের বেগুন, নিজেদের পুকুরের মাছ। মাছটা আমি আগে থেকে ধুয়ে প্রস্তুত করে রেখেছি, তারপরে বেগুনগুলো কেটে নিয়েছি। শুধু বেগুন কাটলেই হবে? বেগুন কেটে পানিতে রাখতে হবে। আগে বেগুন কেটে পরে পানিতে দিলে হবে না, বেগুন কেটে অমনি পানিতে রাখতে হবে। বেগুনে পানি পরে দিলে বেগুন রান্না করতে গেলে বেগুনের ভেতর গুটি গুটি হয়, আরো দেখতে তরকারি কালারটা কালো কালো হয়। এইদিকে দেখেন আমার মুরগিগুলো কিন্তু খাবার জন্য ছোটাছুটি করতেছে। তাদেরকে না খাইতে দিলে তারা বাড়ির ভেতর থেকে একদমই যাবে না, একদমই আমাকে রান্না করতেই দেবে না। তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে তাদেরকে খাইতে দিলাম। যাই হোক, বলতেছিলাম বেগুনের কথা। বেগুনগুলো কেটে আগে পানিতে রাখতে হবে, তা না হলে রান্না করতে গেলে গুটি গুটি হবে, আরো তরকারি কালো দেখাবে। এটা আসলে সবাই জানে, আবার অনেকেই কিন্তু জানে না। আমি কিন্তু আগে জানতাম না। একটা মানুষের সবকিছুই জানা থাকে না, কিছু জিনিস অজানাও থাকে, তাই না বলুন? আমার প্রিয় আপু ভাইয়ারা, বেগুনগুলো আমি যে মাছগুলো দিয়ে রান্না করবো, সেই মাছগুলো আমি হালকা আগে থেকে ভেজিয়ে রাখছিলাম। পর সব মশলাগুলো কষিয়ে বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মন মতো পানি দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু সবসময় বলি, রান্নার কালারই বলে দেয় রান্নার স্বাদ। এই দেখেন, আমি এখন মন মতো তরকারিতে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু সব সময় তরকারিতে মন মতো পানি দিয়ে দিই। আর এই দেখেন, আমি বেগুনগুলো এমন ভাবে কষিয়েছি, বেগুনগুলো কিন্তু গোটা গোটায় আছে আর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা তরকারি এভাবে রান্না করি, এমন ভাবে কষাবো তরকারিটা গোটা গোটায় থাকবে, আর কষাতে গিয়ে কিন্তু অর্ধেক সিদ্ধ করে ফেলবো। ও হ্যাঁ, আমি আবার ঝোল দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছগুলো দিয়ে দিই তরকারির ভেতরে। আমার রান্না করাটা কিন্তু একদমই আর সময় লাগবে না, কারণ আমি বেগুনটা আগেই অর্ধেক সেদ্ধ করে ফেলেছিলাম। আর ঝোল দিয়ে একটা বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে। আমি একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি ঝোলের বলকটাও চলে আসলো। আগের যুগের মানুষরা বলতো এরকম বলক চলে আসলেই তরকারি হয়ে যায়, আমিও সেটাই করি। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিব, তারপরেই তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারির বলক হতে হতে কিছুক্ষণ পর তৈরি হয়ে গেল গরম গরম বেগুন দিয়ে মাছের মজাদার ঝোল। এই সাধারণ রান্নার স্বাদ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। গ্রামের সকাল, গাছের যত্ন আর নিজের হাতে রান্না, এই ছোট ছোট কাজগুলোর মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের শান্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।